ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে বাংলাদেশে। ছেলে হয়ে মেয়ে পরিচয় দেওয়া কিংবা মেয়ে হয়ে ছেলের পরিচয় দেওয়া, বেশভূষা ধারণ করা, মনে মনে নিজেকে ছেলে অথবা মেয়ে ধারণা করা, আর এই মতবাদটাকে প্রচার করা, প্রতিষ্ঠা করা, বক্তব্যের মাধ্যমে, সিলেবাসের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে, বিভিন্ন উপায় উপকরণ অবলম্বন করে নিঃসন্দেহে এটা একটি কুফরি মতবাদ, কোনো সন্দেহ নাই। ট্রান্সজেন্ডার মতবাদ বা এই রূপান্তর মতবাদ নিঃসন্দেহে এটা একটি কুফরি আকীদা, একটি কুফরি মতবাদ। বলবেন কিভাবে? আলোচনা আমরা পূর্বে ভিন্ন সাইড, ভিন্ন দিক থেকে করেছি, হুকুমগত দিক থেকে আমরা আলোচনা করি নাই। কিন্তু এমন একটা সময়ে আমরা অবস্থান করছি, হুকুমগত দিক থেকে এই মুহূর্তে আলোচনা করা জরুরি হয়ে পড়েছে। অনেক মুসলমান সন্তান হারাম একটি বিষয়কে হালাল মনে করতেছে, বৈধ মনে করতেছে, আর এই বৈধ মনে করেই অনেক অভিনেতা অভিনেত্রী হারাম বিষয়টাকে প্রমোট করার জন্যে অভিনয় করছে, নাটক করতেছে। পরিচালকরা নাটক নির্মাণ করতেছে একটি হারাম বিষয়কে প্রতিষ্ঠা করার জন্যে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই গত এক সপ্তাহ বিষয়টা নিয়ে খুব আলোচনা, তুমুল আলোচনা বাংলাদেশে হচ্ছে, যেটা আগে ছিল না। অভিনয়ের মাধ্যমে বিষয়টাকে প্রতিষ্ঠিত করা এই প্রথম। ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার জন্যে রূপান্তর একটি নাটক গত ঈদে রিলিজ করা হয়েছে। আর এই নাটকটির মাধ্যমে একজন অভিনেতা, পুরুষ অভিনেতা, নিজে শাড়ি পরেছে, চুড়ি পরেছে, গলায় মুক্তার মালা পরেছে, কপালে টিপ পরেছে। সে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করার পরেও নিজেকে অসুস্থ, মানসিক রোগী বা হরমোনজনিত কারণে নিজের ভিতরে আভ্যন্তরীণ পরিবর্তন উপলব্ধি করে সে ছেলে হওয়া সত্ত্বেও মেয়ের বেশভূষা ধারণ করেছে, মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে সমাজে, মেয়ে হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একটি নাটক নির্মাণ করেছে আমাদের সমাজে এই ধারণা দেবার জন্যে যে অনেক ছেলে জন্মগত ছেলে হলেও আদতে সে মেয়ে, পরিচয় যদি সে মেয়ে দেয় কোনো কারণে, তাহলে সে মেয়ে। এই বিষয়টাকে প্রমোট করার জন্যে ট্রান্সজেন্ডার মতবাদ, কুফরি মতবাদকে প্রমোট করার জন্যে নাটকও নির্মাণ করা হয়ে গেছে। এবং ঈদের মতো পবিত্র দিবসকে কেন্দ্র করে তারা এই নাটককে রিলিজ করেছে বাংলাদেশে। 92% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আমরা চরম ধিক্কার জানাই এই ঘটনা। পেয়ারে হাজিরিন, এজন্যই আমি বলেছি হারামকে হালাল মনে করা এই বিষয়টা ভয়ঙ্কর একটি বিষয়। কোন মুসলিম যদি কোনো হারামকে হালাল মনে করে, প্রমোট করে, হালাল মনে করে, বিশ্বাস করে, ওই ব্যক্তি আর মুসলিম থাকে না, মুসলিম বলে গণ্য হয় না।